আল্লাহু আকবার আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল ভাই ও বন্ধুরা? আজকে শত্রুকে জব্দ করার মোক্ষম একটি টোটকা নিয়ে হাজির হয়েছি। শত্রু গ্রাম ছেড়ে পালাতে বাধ্য হবে। পাশের বাড়ির শত্রু বা গ্রামের শত্রু, আমি এমনই একটি টোটকা আপনাদেরকে বলতে চলেছি, যে টোটকাটি করলে পাশের বাড়ির শত্রু হোক আর গ্রামের শত্রু হোক, যে শত্রুই হোক না কেন, এই টোটকাটি যদি আপনি একটি বার করতে পারেন, আপনার শত্রু চিরতরের জন্য আপনাকে দেখে সালাম ঠুকবে। জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। স্কিপ করে দেখলে কোনো মূল্যবান টপিক ছেড়ে দিলে আপনার কোনো কাজটিই খাটবে না। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে। আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আপনি শত্রুর জ্বালাতনে আর থাকতে পারছেন না। শত্রু আপনাকে বিভিন্ন রকম ভাবে হ্যারাসমেন্ট করছে, বিভিন্ন রকম ভাবে জ্বালা যন্ত্রণা দিচ্ছে। শত্রু আপনাকে অস্থির করে দিচ্ছে, আপনার ব্যবসা বাণিজ্যে ক্ষতি করছে, আপনার বাড়িতে ক্ষতি করছে, বিভিন্ন রকম ভাবে জাদুটোনা করছে। শত্রু এমন হয়ে গেছে যে আপনার নামে বিভিন্ন রকম লাগা ভাঙা করছে অন্য মানুষের কাছে। এক্ষেত্রেও আপনার বিভিন্ন ক্ষতি হচ্ছে। আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আপনাদের কথা মাথায় রেখে আজকে আমি যে টোটকাটি নিয়ে হাজির হয়েছি, এই টোটকাটি এতটা পরীক্ষিত যে আপনি কল্পনা করতে পারবেন না। আমি বহু মানুষকে দিয়েছি, তারাও উপকার পেয়েছে। ইনশাআল্লাহ আপনারাও উপকার পাবেন। প্রিয় বন্ধুরা, এই ধরনের শত্রুকে জব্দ করতে গেলে, গ্রাম থেকে তাড়াতে গেলে, এই সমস্ত শত্রুকে সবাই যাতে লাঠি ঝাঁটা মারে, সেটা করতে গেলে আপনাকে কি করতে হবে? অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। প্রিয় বন্ধু, ওই সমস্ত শত্রুকে হয়তো আপনি চাইছেন বাড়ি থেকে তাড়াতে, ওই সমস্ত শত্রুকে চাইছেন আপনি চিরতরের জন্য জব্দ করতে, ওই সমস্ত শত্রুকে চাইছেন আপনি মক্ষম একটু টোটকা দিয়ে তার মুখ চিরতরের জন্য বন্ধ করতে। এটি করতে গেলে আপনাকে কি করতে হবে? আমার প্রাণপ্রিয় বন্ধুরা, এটি করতে গেলে আপনাকে যেটি প্রথমে করতে হবে, ভালো করে গোসল করে পবিত্র হবেন। ভালো করে গোসল করে পবিত্র হবেন। পবিত্র হওয়ার পরে আপনি সুন্দর জামা কাপড় পরে একটি সুন্দর স্থানে বসবেন। বসার পরে আপনি যেটি করবেন, একটি সুন্দর খাতা, সাদা খাতা ও একটি লাল কালির কলম নেবেন। নেবার পরে আপনি কি করবেন? আপনি স্ক্রিনে যে তাবিজটি দেখছেন, এই তাবিজটি আপনি পর পর 10টা লিখবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। এই 10টা তাবিজ আপনাকে খুবই সুন্দর করে সহি শুদ্ধভাবে লিখতে হবে। লেখার পরে আপনাকে কি করতে হবে আমার প্রাণপ্রিয় বন্ধুরা? এই তাবিজটি লেখার পরে নিচেই লিখে দেবেন, এমক শত্রু যেন গ্রাম ছাড়া হয়। এমক শত্রুকে যাতে কেউ সহ্য না করতে পারে। আপনার মনে যেটা আছে সেই শব্দটুকু লিখে দেবেন। লিখে দেওয়ার পরে আপনি কি করবেন? তাবিজগুলিকে একটা একটা করে খুবই সুন্দর করে মুড়িয়ে নেবেন। খুব ভালোভাবে মুড়িয়ে নেবেন। আর সব থেকে অতি উত্তম হয়, যে শত্রু আপনাকে জ্বালাতন বা টর্চার নির্যাতন করছে, তার বাড়ির যদি একটু মাটি হয়, প্রত্যেকটা তাবিজে 1 চিমটি পরিমাণ, মানে অল্প, যত অল্প হয় তত ভালো, তাবিজটা মোড়াতে সুবিধা হবে।
10টা তাবিজে অল্প অল্প করে দিয়ে দেবেন। যদি মাটি না থাকে তাও কাজ হবে, অসুবিধা নেই। মাটি দিলে কাজটা একটু বেশি হবে। তাবিজটি সুন্দর করে মুড়িয়ে নেবেন। মোড়ানোর পর আপনি তাবিজটি যেটি করবেন, কোনো তামার মাদুলিতে ভরে নেবেন। ভরার পরে আপনি মোম দিয়ে তাবিজটিকে ভালো করে আটকে দেবেন, যাতে ভিতরের তাবিজটি বার হয়ে না যায়। কেন বার হয়ে গেলে বা জল ঢুকে গেলে, পানি ঢুকে গেলে এতে তাবিজটি নষ্ট হওয়ার ভয় থাকে, এতে আপনার কাজটা বিফলে যেতে পারে। ভালো করে মোম দিয়ে আটকানোর পর তাবিজটিকে দুটো ভাগ করতে হবে, 2 ভাগে ভাগ করতে হবে। একটি ভাগে রাখবেন 6টা, আর একটি ভাগে রাখবেন 4টে। 6 আর 4 হলো, এই যেমন 6 আর এই 4, 6 আর 4 10। এই 10টা তাবিজ আপনি কি করবেন, ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। এই 10টি তাবিজ আপনাকে যেটা করতে হবে, ভালো করে গমের আটা মাখবেন, একটু টাইট টাইট করে মাখবেন গমের আটা। গমের আটাটা মাখা হয়ে গেল, ওই যে 6টা যে তাবিজ আছে, ওই 6টা তাবিজ আপনি নেবেন, নিয়ে অল্প করে আটা নেবেন, ভেতরে ঢুকিয়ে ভালো করে গোল গোল করে মিষ্টির মতো করবেন। মিষ্টির মতো করার পরে ওটাকে ভালো করে শুকাবেন। 6টাকে তৈরি করবেন, 6টা মিষ্টির মতো তৈরি করে ওটাকে ভালো করে শুকাবেন একদিন ধরে। শুকানোর পরে ওটা প্রতিদিন একটি করে নেবেন। নেবার পরে আপনি যে কোনো কবরস্থানে ছুঁড়ে ফেলে দেবেন। ফেলার সময় বলবেন, এমক ব্যক্তি যেন আমার বাড়ি ছেড়ে বা গ্রাম ছেড়ে বা তার বাড়ি ছেড়ে, মানে আপনার মনে যেটা আছে সেটা বলে 6 দিনে 6টা ফেলে দেবেন। 6 দিনে 6টা ফেলবেন। আর থাকলো 4টে তাবিজ, আপনি আলাদা করে যে 4টে তাবিজ রেখেছেন, ওই 4টে তাবিজ আপনি কি করবেন, প্রথমে একটি আপনি হাতে বাঁধবেন, দ্বিতীয়টি আপনি আপনার প্রান্তে যে কোনো জায়গায় গাছে ঝুলিয়ে দেবেন, আর একটি আপনার যে শত্রু আছে তার বাড়িতে পুঁতে দেবেন। আপনার যে শত্রু আছে তার বাড়িতে পুঁতে দেবেন, বা তার বাড়িতে যদি না হয় তার চলাচল রাস্তা বা তার আশেপাশে পুঁতে দিলেও চলবে। আর একটি 3 মাথা রাস্তার ধারে পুঁতে দেবেন। আরেকটি 3 মাথার রাস্তার ধারে আপনি সহি শুদ্ধভাবে পুঁতে দেবেন। আমার প্রাণপ্রিয় বন্ধুরা, যারা এই কাজটি করবেন, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে তবেই আপনারা কাজটি করবেন। আর এই কাজটি যারা করবেন, আপনারা অবশ্যই নাপাক অবস্থায় এই কাজটি করবেন না, এবং কোনো অবৈধ কাজ হিসেবে ব্যবহার করবেন না। কেন এত টেম্পারওয়ালা কাজ আপনি হয়তো কারোর জন্য করলেন, তার ফ্যামিলিটা পুরো ধ্বংস হয়ে গেল, আপনি চান না। প্রিয় বন্ধু, আপনার শত্রু দেখবেন চিরতরের জন্য জব্দ হয়ে যাবে, মুখ বন্ধ হয়ে যাবে, আপনাকে দেখলে সালাম ঠুকবে, আপনাকে দেখে থরথর করে কাঁপবে, এবং শত্রু আপনার পদতলে এসে পড়বে। শত্রু আর আপনার পিছনে লাগবে না। ইনশাআল্লাহ আপনি মহান রব্বুল আলামিনের প্রতি ভরসা রেখে এই কাজটি করবেন। আর এই কাজটি হিন্দু মুসলিম সকলে করতে পারবেন। শত্রু জব্দ করার একটি পরীক্ষিত ও মক্ষম টোটকা যদি থেকে থাকে, তাহলে এই টোটকাটি একটি মক্ষম টোটকা। তাই আপনাদেরকে বলছি, আপনারা অযথা সময় নষ্ট না করে, 5টা মিনিট মাত্র লাগবে এটি তৈরি করতে। আপনারা অবশ্যই এটি তৈরি করে করুন, দেখবেন অবশ্যই ফল পাবেন। অধিকাংশ সময় দেখা যায় শত্রুর জ্বালাতনে মানুষ অস্থিরতা হয়ে পড়ে। তাই আজ থেকে আর অস্থিরতা হয়ে পড়বেন না, শত্রু আপনাকে দেখে অস্থিরতা হয়ে পড়বে। আর যারা এই কাজটি করতে চাইছেন, আপনাদেরকে আমি সম্পূর্ণ অনুমতি দিলাম, আপনারা কাজটি করুন। কিন্তু করার আগে ছোট্ট একটি কাজ আপনাদেরকে করতে হবে। কি কাজ? এই ভিডিওটি অন্তত 5 জনকে শেয়ার করতে হবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আমি ওই সমস্ত ভাই ও বন্ধুদের জন্য দোয়া করি যারা আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন। ওগো রব্বুল আলামিন, আমার প্রত্যেকটা ভিউয়ার্স বন্ধু, তাদের বাড়িতে বালা মুসিবত বিপদ আপদ সমস্ত কিছু দূর করে দিও।
খাস করে আমার প্রত্যেকটা ভিউয়ার্সের মনের সব ইচ্ছাকে তুমি পূরণ করে দিও। তাই সকল দেশ ও প্রবাস বন্ধুকে বলবো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও সর্বদা আপনাদের জন্য দোয়া করি। তাই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে আমার তরফ থেকে খুদা হাফিজ।